হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, যার নাম হলো ক্রিসপি ধোসা। ধোসা খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে আজকে তোমাদের আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। ধোসা বানানোর জন্য প্রথমেই লাগছে চাল আর বিউলির ডাল। এগুলোকে আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা চেষ্টা করবে 7-8 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে। আমি এখানে নর্মালি খাবার চালই ব্যবহার করেছি, তোমরা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারো। এখানে আমি 1 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল নিয়েছি। এরপর একটি মিক্সিং গ্রাইন্ডারে চাল, ডাল আর একটুখানি জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবারে সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, তাহলে কিন্তু এই ধোসার ব্যাটারটা ভালো মতো ফুলবে। এবারে এই ব্যাটারটাকে আমি 7 থেকে 8 ঘন্টার মতো ঢেকে রেখে দেব, তাহলে ব্যাটারটা আর একটু ফুলবে আর ধোসা খেতেও অনেক টেস্টি হবে। এবারে ধোসার সাথে খাওয়ার জন্য আলুর তরকারিটাকে আমি বানিয়ে নেব। এখানে 6 থেকে 7টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি ভালো মতো স্ম্যাশ করে নেব। এবারে একটি কড়াই নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভালো করে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপর স্ম্যাশ করে রাখা আলুগুলোকেও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নেব। ধোসার সাথে খাওয়ার জন্য আলুর তরকারি কিন্তু আমার সার্ভ করার জন্য একদম রেডি। লাস্টে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। এটা ধোসার সাথে খেতে অসাধারণ লাগে। এবারে আমি তৈরি করব ধোসার সাথে খাওয়ার জন্য চাটনি। এবারে গ্রিন চাটনি বানানোর জন্য লাগছে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, নারকেল, তেঁতুল, ধনেপাতা আর স্বাদ মতো নুন। এবারে মিক্সিং গ্রাইন্ডারে সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার পেস্টটা ভালো মতো তৈরি হয়ে গেছে। এখন চলো চাটনি বানানো যাক। চাটনি তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, থেতো করে রাখা রসুন, সর্ষে আর কারি পাতা। ফোড়নগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতো জল। এবারে সব কিছুকে ভালো মতো মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধোসার সাথে খাওয়ার জন্য চাটনি। এবারে ধোসাগুলোকেও আমি বানিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ 7-8 ঘন্টা ব্যাটারটাকে রাখার ফলে কতটা ফুলে এসেছে। এবারে একটি প্যান নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এবারে ধোসার ব্যাটারটাকে একটা ডাবু হাতার সাহায্যে এভাবে মাঝখানে দিয়ে চারিদিকে গোল করতে থাকব। ব্যাটারটা ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেব। এবারে ধোসার চারিদিকে আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, যাতে প্যানের মধ্যে ধোসাটা লেগে না যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ধোসাটাকে আমি উল্টে নিলাম। তোমরা চাইলে ধোসাটাকে না উল্টে ধোসার মধ্যে স্টাফিং দিয়েও কিন্তু রোল করে নিতে পারো। আমি যেহেতু এখানে ক্রিসপি ধোসা বানাচ্ছি, সেই জন্য দুদিকটাই আমি ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এভাবেই আমি বাদবাকি ধোসাগুলোকেও তৈরি করে নেব। তাহলে দেখতেই পেলে কত সহজে আমি তোমাদের সাথে এই ধোসার রেসিপিটি শেয়ার করলাম। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। একদম ঘরোয়া উপায়ে তৈরি এই ধোসার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই।